স্বাগত বন্ধু। আজ শীতকালীন সবজি কচি সজনে ডাঁটা দিয়ে আলু, টমেটো, তারপরে তোমার মূলো দিয়ে তরকারি। সজনে ডাঁটাটা আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে একটু ভাপিয়ে জলটা ফেলে দিলাম। এরপর তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। তেলটা হয়ে এসছে। এবার আমি আলু, মূলো আর টমেটোটা দেব। দিয়ে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। ডাঁটাটা ভাপাতে দিয়েছিলাম, জলটা ফেলে ডাঁটাটা তারপর সবজির ওপর দেব। মোটামুটি সবজিটা ভাজা হোক, একটু নেড়ে চেড়ে ভাজবো। সবজিটা আমি ভাজছি। বন্ধু, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। এসো তাহলে আরও নতুন নতুন সবজি বানিয়ে দেখাবো। এদিকে আমি আদাটা গ্রেট করে নিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ দিলাম। একটু পরে স্বাদ অনুযায়ী নুন দেবো। নুনটা এখন দিইনি, ডাঁটাটা দেবো, তারপর নুন দেব। এবার আমার সবজিটা জল দিলাম একটু মশলাটা কষার জন্য। এরপর ভাপিয়ে রাখা ডাঁটাটা দিলাম আর একটু কাঁচা লঙ্কা থেতো করে দিলাম। এবার আরও বেশ কিছুক্ষণ কষবো। বন্ধু, ধৈর্য ধরে দেখো। ভালো লাগলে এসো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো লাগলে জানালে আমিও এগিয়ে যাব, আরও মনে হবে নতুন নতুন কিছু করি। সজনে ডাঁটার তরকারি খাওয়া কিন্তু শীতকালে খুব ভালো, এটা অ্যান্টিবক্স বলে। এবার কিছুক্ষণ নেড়ে এটাকে দেখবো, কষে টষে নেব। নিয়ে এবার একটা ঢাকা দেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলবো, ওই 10-15 মিনিট। দেখো সবজির জলটা শুকিয়ে এসছে, ডাঁটা আলুটা সুন্দরভাবে মিশে গেছে। একটা আলু কেটে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। একটু গরম মশলা মাঝে দেব। নিরামিষ তরকারিতে একটু গরম মশলা দিলে, একটু চিনি দিলে স্বাদ বাড়ে। আর পরিমাণ মতো একটু মিষ্টি দেবো। তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো। আলুটা একটু কেটে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু ডাঁটাগুলো কচি ছিল, একবার ভাপিয়ে নিয়েছি আর একবার কষে জল দিয়েছিলাম, তো তাই ডাঁটাটাও হয়ে এসছে। আমার সবজি রেডি। ভালো লাগলে এসো। দেখার জন্য ধন্যবাদ।